এখন আমি মিডিয়াম আঁচ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে লাল লাল হয়ে বেরেস্তা হয়ে গেছে। এবার এই বেরেস্তাগুলো তুলে নেব। চিকেনটা আমি কী দিয়ে মাখাচ্ছি দেখে নাও। দেব বেরেস্তা, গুঁড়ো লঙ্কা, টক দই আর এই যে শাহি বিরিয়ানি গরম মশলা, তো এটা দিয়ে নেব। আর আদা রসুন পেস্ট। আদা রসুন বাটাটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টক দইটা, পরিমাণ মতো টক দই দিয়ে নিলাম। এবার দেব বিরিয়ানি মশলা, এবার দেব গুঁড়ো লঙ্কা, এবার দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে নেব বেরেস্তা। এবার সবগুলো একসাথে মাখিয়ে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করব না। দেখো, এবার আমি ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি রেখে দেব আধ ঘন্টা। চলো এবার আমি আলু আর ডিমটা ভেজে নিই। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি পুরো সিদ্ধ করে নিইনি, আলুটা অল্প সেদ্ধ করেছি। আলুটা পুরো সেদ্ধ করলে ওটা ভাজার সময় গায়ে লেগে যাবে কড়ার, সেই জন্য ওটা হালকা কাঁচা কাঁচা থাকবে, তখন নামিয়ে নিতে হবে। তো চলো আলুটা আমি নুন দিয়ে ভেজে নিই। আলুটা কিন্তু আমি আঁচ কমিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো খুব কড়া করে ভাজবো না, ডিমগুলো এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে ডিমগুলো।
তেলটা গরম করে নিয়েছি, আর এখন দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তেলের মধ্যে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসবে ততক্ষণ এটা হতে দিতে হবে। এই গরম মশলা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমি চিকেনটা তুলে দেবো। এবার এটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষাটা কিন্তু অর্ধেক হয়ে এসেছে, তেলটা আস্তে আস্তে ছাড়ছে মশলা থেকে। আমি কিন্তু আলুটা ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। এই চিকেনের মধ্যে আলুটা দিলেও হবে, না দিলেও হবে। আমি দিচ্ছি তার কারণ চিকেনের যে ফ্লেভারটা ভালোভাবে আলুর মধ্যে গেলে আলুটা আরও খেতে ভালো লাগবে। তোমরা আলুটা এমনিও দিতে পারো, আর কেউ চাইলে আমার মতো মাংসের সাথে আবার কষিয়েও নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। মাংসটি এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু চিকেনটার মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, তোমরাও চিকেনটার মধ্যে একটু জল দিয়ে এরম কাই করে নেবে। এখন আমি এখানে যে কেশর দিয়ে দুধটা গুলে রেখেছিলাম, দেখো কেশরটা ভালোভাবে ভিজে গেছে, দুধে মিশে গেছে। এবার এই কেশর গোলা দুধের মধ্যে একটু চিকেনের ঝোল দিয়ে দেবো। আমি কিন্তু এই কেশর ভেজানো এই দুধের মধ্যে একটু চিকেনের ঝোল দিয়েছি, আর দিয়ে নেব গোলাপ জল আর কেওড়া জল। আমি ওই বিরিয়ানির আতর ব্যবহার করি না, ওই ফ্লেভারটা আমার ভালো লাগে না, সেই জন্য তোমরা চাইলে দিতে পারো।
ভাতটা আমি আগে থেকে ঘি, এলাচ, দারচিনি আরে দিয়ে নুন সব দিয়ে ভাতটা রেডি করে নিয়েছি। তো এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব একটু টক দই। টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে নিচে বসে না যায়। এখন একটু গোলমরিচ দিয়ে দেবো। এই গুঁড়ো গোলমরিচটা বিরিয়ানিতে দিলে ভালো লাগে খেতে। আর দিয়ে নেব ওপর দিয়ে একটু ঘি। এবার এটা আমি ভাপে হতে দেব। দেখো এখন আমি আঁচ কমিয়ে আর এটা ভাপে হতে দিয়েছি। ভাপে এখন 25 থেকে 30 মিনিট হবে আস্তে আস্তে। তবে এটা খেয়াল করতে হবে নিচে বসে না যায়। তো চলো এটা হয়ে যাক, তারপরে আসছি। দেখো গরম গরম বিরিয়ানি একদম রেডি। দেখেছো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছিল। আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি খাবার পরে। তোমরাও এইভাবে বানাবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে আসবো আরও পরে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বিরিয়ানিটা দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম রায়তা। তো বাই।